ওয়েলকাম টু শবনমস ডেইলি ব্লগ। কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন জানাবেন। লম্বা ঈদের ছুটির পর আবার সবাই কর্মব্যস্ত হয়ে পড়েছি, ফিরে এসেছি আবার আগের রুটিনে। সেই একঘেয়ে জীবন বেশ ভালোই ছিল বিগত ছুটির দিনগুলো। এই কয়দিন যারা স্পাইসি খাবার দাবার খেয়ে নিজের ডায়েট প্ল্যানকে নষ্ট করে ফেলেছেন আমার মতো, তাদের জন্য আজকে নিয়ে আসলাম দুটো ইজি দুপুরের লাঞ্চ আইটেম। খুব কম মশলা সবকিছুতে তৈরি করে খেতে পারেন, যা আপনার শরীরকে মনকে শান্ত করবে এবং হেলদি রাখবে। তার জন্য আমি প্রথমেই কলমি শাকগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই যে দেখছেন আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর তরকারি সিদ্ধ হওয়াটার উপরেও ডিপেন্ড করে তরকারির পুষ্টিগুণ, তো সেই হিসেবে একটু বিবেচনা করে এবার সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে সবজিটাকে তেলে দিব। যারা এমনি সিদ্ধটা খেতে পারবেন তারা ওইভাবে খেতে পারেন, ওটাও মজা লাগে, খারাপ লাগে না। বাট আমি আজকে একটু ভাত দিয়ে খাবো, তো এজন্য একটু তেলে দিব। তেলে দেওয়া শেষ, এখন পালা তুলে ফেলার। আর এটি কলমি শাক যেমন সাশ্রয়ী, মানে খুব কম মূল্যে পাওয়া যায় বাজারে, এবং এতে প্রচুর পর্যাপ্ত পরিমাণ আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য অনেক ভালো। এবার আসুন পটল আলু মাছের রেসিপিটার ভিতরে। পটল তো আগেই কেটেছি, এবার আলুটা কেটে নিলাম। সবজি কাটা নিজের পছন্দ অনুযায়ী। এবার বাটনা করতে হবে। আসলে আমি পাটাতে আদা থেতো করে নিয়ে গেছিলাম, এজন্য এরকম দেখাচ্ছিল, যা ধুয়ে নিলাম। আর মশলা হিসেবে আমি ইউজ করছি এখানে সরিষা আর জিরা, এর অতিরিক্ত আমি অন্য কিছু দিব না। এই দুইটা আমাদের হজম শক্তিকে বাড়াতে এবং খাবারকে সুস্বাদু করতে উভয় কাজেই সাহায্য করে। আসুন এবার মাছ, একা মানুষ সেজন্য 4 পিস মাছ। এটা মৃগেল মাছ আমি এখন হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা লোহার কড়া, কেউ আবার মনে করেন না যে এটা আমি পরিষ্কার করি না, এটা পর্যাপ্ত পরিষ্কার। এটা লোহার কড়া, এটা এরকমই হয় দেখতে। আর এটাতে ভাজাভুজি করলে যেমন পুষ্টিগুণটা ভালো থাকে, তেমন এটা মাছগুলো ভেঙে যায় না কোনোভাবে। অনেক সময় অনেক ননস্টিকি ছাড়া এমনি ফ্রাইং প্যানে ভাজতে গেলে আপনার মাছগুলো ভেঙে যায়, এটাতে সেটা কখনোই হয় না। তো মাছগুলা দিয়ে মিডিয়াম ভাবে ভেজে নিলাম, খুব বেশি কড়াও না আবার একদম কাঁচা কাঁচাও না। হয়ে গেলে এবার পাত্রে ওই ভাজা মাছের ওই তেলটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই, ওই তেলটুকু দিয়ে আমরা বাকি তরকারিটা রান্না করে ফেলব। আমি সাধারণত সরিষার তেলই ইউজ করি, অন্য কোনো তেল ব্যবহার করি না। সো সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ওর ভিতরে পেঁয়াজ কুচি এবং ঝালটা নিজের ইচ্ছা মতো, এটা যা যা পছন্দ দিয়ে হালকা ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে যখন হালকা ব্রাউন হয়ে আসবে ওই সময় পটল আলুগুলো দিয়ে দিব। এবং তেমন কিছুই না, এখানে কোনো শুকনা কোনো মশলা যাবে না, এখানে শুধু যাবে হলুদ গুঁড়া আর আপনার যে পেস্টটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম সেটা দিয়ে তরকারিটা একটু কষিয়ে নিব। নেওয়ার পরে যখন দেখবেন যে হালকা হালকা কষানো হয়ে গেছে এবং তরকারি থেকে তেল ছাড়া শুরু করে দিছে, সে সময় ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে তরকারি যখন মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমরা মাছগুলা দিয়ে দিব। দিয়ে অবশ্যই আপনি আপনার লবণটা একটু দেখে নেবেন, আপনার পছন্দ মতো লবণ দিবেন। দিয়ে তরকারিটা হয়ে গেলে এই তো নামিয়ে ফেললাম। খুব ইজি এবং চটজলদি হয়ে যাওয়ার মতো রেসিপি, এবং একটা মানুষ খুব সামান্য চাউল
ভাতের জন্য দিয়ে দিলাম। এই তো ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে এরপরে পরিবেশনের পালা। পরিবেশনে চলে আসলাম। এই হচ্ছে আমার 2টা আইটেম দুপুরের জন্য, আর সাথে আছে ফল। আপনার যদি এরপরেও মনে হয় যে না কিছু খেতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো ফলগুলো নিয়ে নেবেন। আমি জাস্ট এখান থেকে 2 চামচ ভাত নিব। ভাত নিয়ে এখানে আমি অবশ্য এখন দেখাচ্ছে আপনার অল্প শাক, 2 চামচ শাক, বাট আমি এটার 50%-এরও বেশি এখনই খেয়ে শেষ করে ফেলবো, এবং তরকারিটাও তাই। থ্যাংকস ফর ওয়াচিং and subscribe my channel.